আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তৈরি করে দেখাবো লাল মরিচের ভর্তা। এই ভর্তাটা দুপুরে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। যখন কোনো খাবারই খেতে ভালো লাগে না বা মুখে রুচি থাকে না, তখন এই লাল মরিচের ভর্তাটা খেলে আপনার মুখের রুচি ইনশাল্লাহ একদম ফিরে আসবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো পানি প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই সেদ্ধ করার মূল কারণটা হচ্ছে অতিরিক্ত ঝালটা অনেকটাই কমে যাবে। এবার মরিচগুলোকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আস্ত রসুন ও পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার অন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আপনারা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আগে থেকে ব্লেন্ডার করে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা ঠিকঠাক বুঝে দেবেন, কারণ লবণের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে ঝালের ব্যালেন্স খুব পারফেক্ট হবে। এইভাবে এটাকে আস্তে করে খুব শুকিয়ে একটা মাখা মাখা করে নিতে হবে। এখানে রসুনটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝালটা কিন্তু অনেকটাই কমে যাবে। যখন এরকম গা থেকে সব পানি চলে যাবে এবং এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার লাল মরিচের ভর্তার কালারটা কতটা সুন্দর ও অসম্ভব লোভনীয় দেখাচ্ছে। দেখতেও কিন্তু দারুণ হয়েছে এবং খেতেও এটা অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।